জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মরণে বিয়ানীবাজার প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে সভায় প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে প্রফেসর মোহাম্মদ তারিকুল ইসলাম যোগদান করেছেন। বৃহস্পতিবার তার যোগদান উপলক্ষে ফুলেল অভ্যর্থনা জানান তার সতীর্থরা। জুলাই আন্দোলনে নিহত সাংবাদিক তুরাব সহ সকল শহীদ আমাদের প্রেরণার উৎস জানিয়ে সিলেট ৬ গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শুক্রবার বিকেলে বিয়ানীবাজারের শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তুরাবের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ও ৫ অগাস্টে শহীদ তারেক আহমদ, রায়হান আহমদ এবং ময়নুল হোসেন স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি টহল চলাকালে চোরা কারবারির হাত থেকে ১০টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। বৃহস্পতিবার পার্শ্ববর্তী বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বড়াইল এলাকা থেকে এই মহিষগুলো উদ্ধার করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৬ নং ধারার বাস, মিনিবাস ২০ বছর ও ট্রাক পিকআপের ক্ষেত্রে ২৫ বছর আয়ুষ্কাল নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির প্রতিবাদ জানিয়েছেন সিলেটের পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। শুক্রবার সিলেট বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল হলরুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।